জাহান্নামে প্রবেশ করবে যে ব্যক্তিরা আত্মীয় স্বজনকারীদের সাথে কি করে, সম্পর্ক ছিন্ন করে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের মধ্যে পড়তে হবে, জাহান্নামের মধ্যে থাকতে হবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এবার তিন নম্বর শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, তিন নম্বর ওই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে থাকবেন, ওই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে থাকবেন। তিন নম্বর, যারা দুনিয়াতে অহংকার নিয়ে চলাফেরা করে তারা জাহান্নামের মধ্যে থাকবেন, তারা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। তিন নম্বর, তাহলে আমরা অহংকার নিয়ে চলবো, অহংকার নিয়ে চলা যাবে না। তিন নম্বর, ওই ব্যক্তিরা কি থাকবে? জাহান্নামের মধ্যে থাকবে। আসুন, এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। এই তিন শ্রেণীর মানুষ আমরা কি কখনো হব? এই তিন শ্রেণীর মানুষ কখনোই আমরা হওয়ার চেষ্টা করব না, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ এই তিন শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, জাহান্নাম এমন একটা জায়গা, যে এই জাহান্নাম আমরা কেউ যেতে চাই না। কেউ যেতে চায়? এই জাহান্নামে কেউ যাব না, ভয়ঙ্কর জায়গা। আসুন, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। কি চাইতে হবে? মুক্তি চাইতে হবে। আরেকটা হাদিসের কথা বলেই শেষ করব, যে জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে থাকবে, কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। একদল মানুষরা যখন জাহান্নামে থাকবে, জাহান্নামে যখন থাকবে, তাদেরকে জাহান্নামে যখন দিয়ে দেওয়া হবে, আর জাহান্নামের মধ্যে তারা আযাব অনুভব করবে, আযাব অনুভব করবে আযাব। যখন তারাকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তখন তারা কি করবে? শুনুন, তারা জাহান্নামের মধ্যে থাকবে, আযাব অনুভব করবে। এমন তো অবস্থায় হঠাৎ করে আসমানের দিকে তাকাবে, দেখবে কি মেঘ বর্ষণ করতেছে, মেঘ বৃষ্টিন করতেছে। এখান থেকে একটা শিক্ষা, দুনিয়াতে যখন মেঘ বৃষ্টিন করে, মেঘ যখন জমা হয়, তখন আমরা কি মনে করি? এখন পানি বর্ষণ হবে। কি হবে? পানি, বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দান করবেন। কথা বলুন ঠিক কিনা? জাহান্নামী ব্যক্তিরা আযাবের পর আযাব অনুভব করতেছে। এমন তো অবস্থায় আসমানের দিকে তাকিয়ে দেখে মেঘ জমা হয়েছে, তারা মনে করতেছে এখন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছে, আমাদের উপর করুণা করেছে। তারা মনে করবে, হ্যাঁ, এতক্ষণ আমরা আযাব অনুভব করলাম, আল্লাহ হয়তো দয়া করেছে আমাদের উপর, পানি বৃষ্টিন করবে। আমাদের তৃষ্ণাতে গলা ফেটে যাচ্ছে, মাথার মগজগুলো টকবক করতেছে, গরম পানি নেয়। তারা খুশি হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। খুশি হয়ে তারা বলবে, এখন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবে মেঘের মাধ্যমে। এবার তারা খুশি হয়ে যাবে। এমন তো অবস্থায় মেঘ তাদেরকে ডাক দিয়ে বললেন, জাহান্নামীরা গো, তোমরা কি চাও? তোমরা কি চাও? কয়, আমরা পানি চাই, আমাদের তৃষ্ণাতে গলা ফেটে যাচ্ছে, মাথার মগজগুলো টকবক করতেছে। আল্লাহু আকবার বলুন। মাথার মগজগুলো টকবক করতেছে, তৃষ্ণাতে গলা ফেটে যাচ্ছে। এমন তো অবস্থায় জাহান্নামীরা বলবে, আমাদের পানি দরকার, পানি পানি, আমাদের কি দরকার? পানি। এমন তো অবস্থায় ওই মেঘ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য ওই মেঘ থেকে জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠাবেন, সেটা হচ্ছে ওই মেঘ থেকে রশি পাঠাবেন, আগুনের রশি পাঠাবেন। তারপর ওই মেঘ থেকে শুধু আগুনের রশি তাই না, শিকল পাঠাবে এবং